আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল দিনই ভাই মেরা গলার আওয়াজটা একটু পরিবর্তন হয়ে গেছে। গত দুদিন আগে টানা 2 ঘন্টা কথা বলার কারণে গলার আজকে আল্লাহ পাকের রহমত পরিবর্তন করে দিয়েছে। আজকে বলার পরে একটু পরিবর্তন। তো কালকে খেয়াল নিয়ত করেছি আজকে কথা বলতাম না, কিন্তু নিজে বাঁচার জন্য কথা বলতেছি। এই জন্য আহ, যেটা আল্লাহ পাক আমাকে সামান্য যতটুকু এলেম দিয়েছে এই পর্যন্ত, সেটা পরিবেশে যেটা বুঝতে পারলাম আমার 30 বছর এলেম গ্রহণ করা থেকে, মানুষ এবং শয়তানের মধ্যে শুধুমাত্র আমি একটা পার্থক্য পাইছি ভাই। আপনারা যদি একের অধিক পার্থক্য পান আমাকে জানাইয়েন, ইনশাল্লাহ অসুবিধা নেই। আমার কথাগুলো যদি শরীর সম্মত হয়, কোরআন হাদিস সম্মত হয়, শূন্য সম্মত হয়, তাহলে লাইক করবেন, তাহলে ডিসলাইক করবেন। কমেন্ট করার দরকার না, কমেন্ট করার সময় নেই আমার। এখন আপনার লাইকও করলেন না, ডিসলাইক, আমি কিভাবে বুঝবো আমার যে কথাগুলো হক না বাতিল? আমি কিভাবে বুঝবো? বুঝতে তো হবে। আমার দোষ তো আমি দেখবো না, আপনারা দেখবেন ভাই। মানুষ নিজের দোষ দেখে না ভাই, শুধু শুধু গুণ দেখে। এটা হচ্ছে মানুষের চরিত্র, সৃষ্টিগত ভিতরে কি কিছু করার আছে ভাই। যেটা বলছে মানুষ এবং শয়তানের মধ্যে শুধু পার্থক্য একটাই, খালি পার্থক্য আছে শুধু একটা ভাই, আর কোনো পার্থক্য নাই। প্রমাণ, মানুষের সৃষ্টি হয়েছে ভুল করার ফিতরতের উপর। ভুল করবে এবং ভুলে যাবে, এই দুটা মানুষের সৃষ্টিগত ফিতরত। এগুলো মানুষের ভুল না, পাপ না। এটা ভুল করা মানুষের জন্য পাপ না। তো ভুল করে স্বীকার না করাটা, ভুল করলে করা পাপ না। ভুল করাটা আল্লাহ সবচেয়ে বেশি তখন খুশি হয় যখন কোনো এক আদম সন্তান ভুল করে পরপরে, আল্লাহ আমি তো জানা করে ফেলেছি, আমি তো চুরি করে ফেলেছি, আমি তো অমুকে গালি দিয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি হয়। কেন? যে আমার বান্দা স্বীকৃতি দিয়েছে আমি আছি, তার মালিক একজন আছে, এটা স্বীকৃতি দিছে। আমি আরশে আজিমে আছি। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আরশে আজিমে আছি। আয়াতুল কুরসির ফজিলত একটা এর কারণে খালি এত বেশি। আল্লাহ আয়াতুল কুরসিতে আল্লাহ পাকের সিফাতির নামগুলো আছে, এবং এখন যে এটা শুনেছি, এটার কারণে আয়াতুল কুরসির এত ফজিলত। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, এটার কারণে এত ফজিলত আয়াতুল কুরসি। ফজিলত বর্ণনা করা শেষ করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ পাক এই জন্য বেশি খুশি হয় যখন বান্দা, আল্লাহর কোনো বান্দা পাপ করবে, মাপ চাইবে, তখন আল্লাহ কোনো বান্দা যদি পাপ করে মাপ চায়, পাপটাকে পুণ্যে পরিবর্তন করে দেয়। আল্লাহ পাকের রহমত দেখুন। আহার দুনিয়াতে যদি আপনি কোথাও চাকরি করছেন, আপনি যদি কাজে ফাঁকি দেন, চাকরি থেকে নট করবে না, কিন্তু বেতন দিবে না। আর আল্লাহ পাকের আপনি ভুল যদি স্বীকার করেন, আল্লাহ পাক আপনাকে মাফও করে দিবে, আবার নেকিও দিবে আপনাকে। এটা কেমন কথা ভাই? মানুষের মধ্যে এমন চরিত্র আছে নাই, পৃথিবী আদম সন্তানের মধ্যে নাই। এটা আমার আল্লাহ পাকের কুদরতি ফিতরত। এটা পাপ করে যদি পাপ স্বীকার না করে, মানুষের ফিতরত হলো ভুল করবে, ভুল স্বীকার করবে। বাবা আদম, মা হাওয়া জান্নাতে ভুল করেছিল, দুনিয়াতে এসে ভুল স্বীকার করেছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছে। মাফ চাইছে কিভাবে? ওই যে দোয়া মাজুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। শেষের শব্দটার মানে যদি বুঝতেন আপনারা, অত পড়ে নিন, অথবা বলার সময় কম, ভিডিও লম্বা হয়ে গেলে মানুষ দেখে না, অত পড়ে নিবেন। ওরা নামাজের নিয়ত বাড়া শুরু থেকে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান, শুরু থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ পর্যন্ত পুরাটাই দোয়া। যদি অর্থ বুঝি, পুরাটাই দোয়া। যে অর্থ বুঝে নামাজ পড়ে, সে হাত তুলে দোয়া কখনো করবে না, শুধু বলবে আল্লাহ যা বলছি তা কবুল করেন, এতটুকু বলবে, বাস, হাত তুলে দোয়া করবে না। তো শয়তানের ফিতরত হলো আর ভুল করা। বাবা আদম ভুলে গেছিল, নিজের বয়স মানে দুনিয়ার জীবন 1000 বছর থেকে 100 বছর দিয়ে দিয়েছিল, দুনিয়ার আসে ভুলে গেছিল। এই জন্য আল্লাহ পাক সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করেন, ফেরেশতাদের বানানোর পরে বানানোর পরে যা কিছু সৃষ্টি করেন, সর্বপ্রথম বানাইছেন কলম। কলম কেন?
এই যে আদম সন্তান ভুলে যাবে, লিখে রাখলে আর ভুলে যাবে না, খাতা উল্টালে মনে পড়ে যাবে। ওই জন্য কলম বানাইছে, কলমকে বলছে লিখ, কলম না হলে লিখবো কি দিয়ে ভাই? পেন্সিল কলম একই কথা। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছে দুটার কোন ফায়াকুন দ্বারা, কলমকে বানাইছে কোন ফায়াকুন দ্বারা, সব কিছু সৃষ্টি সব কিছু কোন ফায়াকুন। মানুষকে যা বানাইছে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতাদের হাত দ্বারা। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। হাদিস সহিহ ব্যাখ্যা করলাম, কোরআন আয়াত সহিহ। ও আস্তাগফিরুল্লাহ, কোরআন আয়াত তো অবশ্যই সহিহ। এটা কোরআন আয়াতের বেলায় এটা আয়াতের সহিহ এটা বলা যাবে না, হাদিসের বেলা বলা, হাদিসটা সহিহ হাসান, হাদিসটা জাল। এটা কোরআন আয়াতের বেলা এটা বলা যাবে না কখনো ভুলিয়া। অর্থ সহিহ ব্যাখ্যা করলাম কিভাবে মানুষ আশরাফুল মাখলুকাত। না, কে বলছে মানুষ আশরাফুল মাখলুকাত? না, মুসলমান আশরাফুল মাখলুকাত, মুমিন মুসলমান আশরাফুল মাখলুকাত। যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সে মানুষ আশরাফুল মাখলুকাত। সকল মানুষের মধ্যে কি মনুষ্যত্ব বোধ আছে? সকল মানুষ কি মুমিন মুসলমান? সকল মানুষ কি মুসলমান? সকল মানুষ কি হিন্দু? সকল মানুষ কি খ্রিস্টান? না, ব্যবধান আছে। আল্লাহ পৃথিবীতে যত কাফের আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, ওদেরকে মানুষ হিসেবে গণায় ধরে না। আল্লাহ কোরআনে বলছে, আমি বলি নাই, পরে দেখেন, আপনার নিজে পড়েন গা কথা বলছে। তাহলে মানুষ হিসেবে গণায় ধরে না, তাহলে কেন দেয়? তাদেরকে খাওয়াইতেছে। এই যে পশু পাখিকে রিজিক দিতেছে না, এই জন্য তাদেরকে রিজিক দিতেছে, এই জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আবার সৃষ্টিগত জন্মগত ফিতরতের উপর, মানে জন্মের পরে সবাই ইসলামী ফিতরতের উপর ইমানি আকীদার উপর জন্মগ্রহণ করে, এটা জানেন সহিহ হাদিস। অর্থাৎ যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা করে জন্ম হয়, না বালেগ হওয়ার আগে যদি দুনিয়া থেকে চলে যায়, তারা ইসলামী ফিতরতের উপর দুনিয়াতে এসে ইসলামী ফিতরতের উপর দুনিয়াতে চলে থেকে গেছে, তারা জান্নাতি সবাই। বিনা হিসাবে জান্নাতি না, হিসাব নিবে ওটা আমার বলার দরকার নাই, দেখার বিষয় আল্লাহ জানে, এটা আল্লাহর হক। তবে তারা জান্নাতে, এটা আমার আসলে বলছে সহিহ হাদিস। এটা আপনারা মনে করেন হিন্দু বাড়িতে জন্ম নিলে সবাই জাহান্নামী? না, ভুল। যারা পানিতে ছোটবেলায় বালে খাবার আগে মারা যায় তারা জাহান্নামী না। আবার মনে করেন আমরা মুসলমান, মনে করি মা বাপ মুসলমান, আরে আমি মুসলমান, তো কে মুসলমান? তুই মুসলমান। আমার ইমান রস সিমেন্টে ডালা করে দেওয়া হয়েছে, যেরকম বিল্ডিং এর বেশ জ্বালা করা হয়। আমার ইমান কেমনে কিভাবে যায়? আবার ইমান কেমনে যায়? আবার ইমান যায় আসে। আমার রাসূল বলছেন, কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত রাত্রে মুমিন সকালে কাফের, সকালে মুমিন রাত্রে কাফের। এই জন্য আমার উম্মত যেন যখনই ঘুমাতে যাবে কালিমা ইমান না ঘুমায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুইটারই অর্থবোধ একই, সারাংশ সারমর্ম দুইটার একই। ব্যাখ্যা বাপ সম্পর্ক দিয়ে গেলে অনেক সময় ব্যাপার সম্ভব না এখন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন অনেক সময় দিব। তাহলে আশা করি বুঝতে পারেন মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য কি। মানুষ ভুল করবে, ভুল স্বীকার করে, মানুষ ভুলে যাবে। শয়তান ভুল করবে, ভুল স্বীকার করবে না, কিন্তু শয়তান কখনো ভুলে না। আহা, শয়তান কখনো ভুলে না। শয়তান পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবার থেকে বড় আলেম। শয়তান পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করা হয়েছে সকল আসমানি কিতাবের আলেম। আলেম পৃথিবীতে যত বড় আলেম, মানে কোরআন হাদিসের বিষয়ক, শয়তানের তত বড় শ্রদ্ধা তার পিছনে লেগে থাকে, তাকে পথভ্রষ্ট করার জন্য, তাকে তার কলমে ধোঁকা দেওয়ার জন্য। কথাগুলা আজকে কথা বলতেছি কার স্টাইলে জানেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্টাইলে। কখনো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের স্টাইলে কথা বলি, কখনো ডক্টর লুৎফুর রহমান এসে, কখনো আল্লাহ যখন যাকে নিয়ে চিন্তা করি থাকেন। মানুষের ফিতরতের আছে যে মানুষ যাকে নিয়ে যার জীবন বিতর্ক নিয়ে অ্যানালাইসিস করে, তার ফিতরত তার মধ্যে চলে আসে, তার স্বভাব চরিত্র তার মধ্যে চলে আসে। এটা মানুষের ফিতরত, সৃষ্টিগত ফিতরত। প্রমাণ, আপনি যখন একটা নাটক উপন্যাস পড়লেন, উপন্যাস যতক্ষণ পড়তেছেন ততক্ষণ আপনি মনে, বাহ আমি তো এরকম, মনে 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 করেন এরকম।
মনে করেন না? যদি আপনি যদি মনে করি না তাহলে আপনি মিথ্যুক মুনাফিক।